5 সপ্তাহ পেরোয়নি, এরই মধ্যে নিজের কবর নিজেই খুঁড়ে বসেছে ইসরায়েল। কোটি কোটি ডলার খরচ করে বানানো রাডার ব্যবস্থা ইরানের তাণ্ডবে একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইতোমধ্যেই ধ্বংস হয়েছে 100টিরও বেশি মার্কাভা ট্যাঙ্ক। প্রয়োজনীয় সৈন্যের মজুদও ফুরিয়ে আসছে, আর রাত নামলেই ইসরায়েল জুড়ে বেজে উঠছে সাইরেনের বিকট শব্দ। যে দেশটি এতদিন অন্যের বুকে আঘাত হেনে এসেছে, সেই দেশটিতেই এখন প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত হানা পরিণত হয়েছে নিয়মিত ঘটনায়। গেল রোববার রাতে ইসরায়েল দেখল তার ইতিহাসের অন্যতম ভয়াবহ একটি রাত। একযোগে 100টিরও বেশি শহরে বেজে উঠল সতর্কতামূলক সাইরেন। ইরান এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী একসঙ্গে ক্ষেপণাস্ত্র, রকেট আর ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। উত্তর গ্যালিলি, বৃহত্তর তেল আবিব, জেরুজালেম এর অভ্যন্তরীণ এলাকা, পশ্চিম তীরের বসতি এবং জর্ডান উপত্যকার কিছু অংশ পর্যন্ত সতর্ক সংকেত জারি করতে হয়েছে। হামলার কয়েক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছেন আশ্রয় কেন্দ্রে। রাতের ঘুম হারাম হয়ে গেছে পুরো ইসরায়েলের মানুষের। ইসরায়েল দাবি করছে তাদের আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিং মিলিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা হলেও ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছে। কিন্তু বাস্তব চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বেশ কয়েকটি স্থানে আগুন ধরে গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই দ্বিমুখী হামলা প্রমাণ করে দিয়েছে ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর অভেদ্য নয়। সুদূর আমেরিকায় বসে ইরানে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন ট্রাম্প, কিন্তু ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা তার নেই। আর এই সুযোগের জন্যই যেন অপেক্ষা করছিল ইরান ও তার আঞ্চলিক মিত্ররা। ইরান জানিয়ে দিয়েছে প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও ঘোষণা দিয়েছে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কলকাঠি নেড়ে ইসরায়েল এখন নিজেই যে গভীর খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে ফিরে আসার পথ প্রতিদিনই আরও শুরু হয়ে যাচ্ছে।